বিকেলের নাস্তায় এই পটেটো রোলটা রাখতে পারেন, খুব সহজে তৈরি করা যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর সুন্দর একটা বিকেলের নাস্তাও হয়ে যায়, ঝটপট তৈরি করা যায়। আজকের রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করছি, আপনারা যে কেউ খুব সহজে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। আর রেসিপিটি বেশ দারুণ লাগবে, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। আর এই পটেটো রোলটা তৈরি করা একদমই সহজ। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা রাখতে পারেন। আর বিকেলে স্ন্যাক্স হিসেবে তো এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্ন্যাক্স হবে। আর এটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে খেতে। এটা কতটা মুচমুচে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এই পটেটো রোলটা তৈরি করবেন কিভাবে, কি কি উপকরণ থাকছে, সব আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 3টা পটেটো নিয়ে নিয়েছি। আর এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু হাতেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু ভালো হয়, ভিতরে কোনো দলা থাকবে না। এজন্য আমি এভাবে করে নিচ্ছি। আপনারা যদি চান হাত দিয়েও করে নিতে পারেন। হাত দিয়ে যদি ম্যাশ করে নেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ভিতরে কোনো দলা না থাকে, কারণ দলা থাকলে কিন্তু এটা ভালোভাবে তৈরি করা যাবে না, আর স্বাদটাও ঠিকঠাক ভালো আসবে না। এখন আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করব এক এক করে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে মশলা খুব কম ব্যবহার করব, খুব কম মশলায় কিন্তু অসাধারণ স্বাদের হয় এই পটেটো রোল। আপনারা চাইলে আরও কিছু মশলা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন নেই। এই যে কয়টা মশলা দিবেন তাতেই কিন্তু পটেটো রোলটা অনেকটা মজাদার হবে। এখানে চাক মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চামচ, চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো। লবণের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর ভালো টেস্ট পাওয়ার জন্য অবশ্যই বিট লবণটা ইউজ করতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অনেকটা বেশি আঠালো হবে, ঘাবড়ানোর কিছু নেই, কারণ আলু যেহেতু দেওয়া হয়েছে এটা অনেকটা বেশি আঠালো হবে। আঠালো হলেও একটু প্রেশার ক্রিয়েট করে এটাকে ভালো করে মথে নিতে হবে যাতে উপকরণগুলো ঠিকঠাকভাবে এটার সাথে মিশে যায়। আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন যেহেতু অনেকটা আঠালো তাই আমি একটু ফয়েল পেপারে বিছিয়ে নিয়েছি। আর ফয়েল পেপারের সাহায্যে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি এটাকে ভালোভাবে রোল শেপ করার জন্য। আমি আজকের রোলগুলো একটু মোটা করে নিচ্ছি। আপনারা চাইলে রোলের শেপগুলো যদি অনেক চিকন করতে চান সেক্ষেত্রে এই পাইপিং ব্যাগের মুখটা অনেক চিকন করেই কেটে নিতে হবে। আমি একটু মোটা করে কেটেছি বিদায় দেখতে পাচ্ছেন একটু মোটা করে পড়ছে। আপনারা যদি চিকন করে কেটে নেন তাহলে কিন্তু চিকন চিকন পড়বে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লুকটা চলে আসবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এক সাইড যখন একদম ভাজা হয়ে যাবে তখন আলতো হাতে উল্টে দিতে হবে। আর আমি কিন্তু এক এক করে সবগুলো উল্টে দিচ্ছি। একটু গাঢ় করে ভেজে নিলে ভালো হয়, তাহলে খেতে খুবই মজা হয়, অনেকটা ক্রিস্পি হয়। কিছুটা স্বাদ বেগুনির মতো মনে হবে যে আপনি বেগুনি বানিয়েছেন, এতটা মজা খেতে। রমজানের সময় কিন্তু এটা রাখতে পারেন, এটা খুব মজা। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর এরকম গাঢ় করে ভাজলে এটার টেস্ট খুব ভালো পাওয়া যায়। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখবেন বাহিরটা একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি, আর ভিতরটা অনেকটা সফট, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই বাসায় তৈরি করতে পারেন আর আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।